প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তো গত সপ্তাহে আমি তোমাদের ত্রিকোণমিতি প্রথম একটা ক্লাস নিয়েছিলাম। আজকে এই সপ্তাহে আবার ত্রিকোণমিতি সম্পর্কে এটা আমার দ্বিতীয় ক্লাস। গত সপ্তাহে তোমরা জানো তোমাদের আমি কি বিষয়ে আলোচনা করেছিলাম। ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করেছিলাম, ত্রিকোণমিতির সংজ্ঞা দিয়েছিলাম, ত্রিকোণমিতি কিভাবে উৎপত্তি, কেন উৎপত্তি, তারপর এবং সূক্ষ্মগণিত ত্রিকোণমিতি অনুপাত, তারপর হচ্ছে এই ত্রিকোণমিতি অনুপাত থেকে আমরা কিভাবে অবেদগুলো যেগুলো আমরা সূত্র হিসেবে জানি, সূত্রগুলো কিভাবে নির্ণয় করা যায়, কিভাবে প্রমাণ করা যায়, সবগুলো আমরা দেখালাম। তো আজকে এই দ্বিতীয় ক্লাসে আমি এই তোমাদের যে অবেদগুলো আছে ওগুলো আমরা কিভাবে প্রয়োগ করব, কিভাবে ওগুলোর সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যা আমরা সমাধান করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে গত ক্লাসে আমরা যে অবেদগুলো আমরা পড়েছিলাম অথবা অনুবাদগুলো পড়েছিলাম, তোমাদের একটু আবার মনে করাই দিই। সেগুলো হচ্ছে কি, আমরা যদি একটা সূক্ষ্মকোণ নিই বি সি, একটা হচ্ছে কি তোমার সমকোণী ত্রিভুজ, যেখানে এ সি বি হচ্ছে থিটা ইকুয়াল টু কত কোণ? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা এ বি কে বলবো কি? বিপরীত বাহু। এসি হচ্ছে তোমার সমকোণী বিপরীত বাহু ত্রিভুজ, বিসি হচ্ছে সন্নিহিত বাহু। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা মোট কয়টি পেয়েছিলাম? আমরা 6টি অনুপাত পেয়েছিলাম। কি কি এগুলো? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। 1 2 3 4 5 6, মোট এখানে 6টি অনুপাত পেয়েছিলাম আমরা। তো তোমরা জানো এই থিটা কোণের সাপেক্ষে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি? বিপরীত বাহু বাই অতিভুজ। এগুলো তোমাদের মনে রাখতে হবে, বিপরীত বাহু বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? সন্নিহিত বাহু বাই অতিভুজ। যেহেতু আমি এগুলো গত ক্লাসে করেছিলাম, আবার রিপিট করতেছি, আমি এগুলো একটু বিস্তারিত না বলে আমি সংক্ষেপে এগুলো তোমাদের বলে দিচ্ছি এখানে। tan θ ইজ ইকুয়াল টু হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। cot θ ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। sec θ ইজ ইকুয়াল টু অতিভুজ বাই সন্নিহিত বাহু। cosec θ ইজ ইকুয়াল টু অতিভুজ বাই বিপরীত বাহু। এই আমরা 6টি অনুপাত পেয়েছিলাম, এবং এই 6টি অনুপাত পর আমরা কি পেয়েছিলাম? আরো কয়েকটি আমরা অবেদ পেয়েছিলাম, যেগুলো আমরা সচরাচর অনেকে আমরা বেশিরভাগ আমরা কি বলে থাকি? এগুলো সূত্র বলে থাকি। সেই অবেদগুলো, সেই সূত্রগুলো কি কি আমি আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দাও। সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমি বলছিলাম ওই দিন সাইন থিটা হচ্ছে কি কোসেকের অনুপাতের বিপরীত, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কোসেক থিটা। ঠিক অনুরূপভাবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত হবে? সাইনের বিপরীত কত হবে? সাইন থিটা। তৃতীয় নম্বরে আমরা যেতে পারি, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, tan হচ্ছে কার বিপরীত? cot এর বিপরীত, cot থিটা। এরপর cot থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1 বাই tan থিটা। sec থিটা ইজ ইকুয়াল টু হবে কত? 1 বাই cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কত? sec থিটা। ঠিক আছে, তোমাদের ওই দিন বলেছিলাম আমি, গত ক্লাসে বলেছিলাম তোমাদের তিনটা বিষয়, সাইন হচ্ছে cos এর বিপরীত, tan হচ্ছে cot এর বিপরীত, sec হচ্ছে cos এর বিপরীত। এই তিনটা বাক্য অথবা তিনটা বিষয় যদি তোমাদের অংশ যদি মনে থাকে, তাহলে তোমরা এই 6টা অনুপাত অথবা অবেদ তোমরা কি করতে পারো? মনে রাখতে পারো। তাছাড়া আরো ছিল কত? যেমন আমি 7 নম্বরে লিখে দিচ্ছি, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? sin থিটা বাই cos থিটা। তারপর cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা বাই sin থিটা। তারপর আরো আরো ছিল হবে কি ছিল? কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এখান থেকে আরো দুটো সূত্র অবেদ পেতে পারি। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, আরো ছিল কত? sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে আরো দুটো পেতে পারি। কি কি সেগুলো? sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখানে কয়টা পেলাম? আমরা কয়েকটা সূত্র পেলাম। আরো আরো তিনটা সূত্র আছে, সেগুলো সব লিখে দিচ্ছি, জাস্ট সেগুলো তোমাদের একটু মনে করে দেওয়ার জন্য। আর হচ্ছে কত? cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মাইনাস
cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1। ঠিক আছে, তো এখন এই অভেদগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, জ্ঞানমূলকভাবে তোমরা যেভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলো যেভাবে তোমরা মনে রাখো, আত্মস্থ করো অথবা বলে তোমরা জ্ঞানের মাথার মধ্যে ঢুকাও, ঠিক একইভাবে এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখলে সুবিধা কি, এগুলো তোমাদের দ্রুত তোমাদের কি হবে, গাণিতিক সমস্যা করার সময় দ্রুত এগুলো তোমার ব্রেন থেকে বলো, মাথা থেকে বলো, দ্রুত এগুলো বের হবে এবং তোমরা দ্রুত প্রয়োগ করতে পারবে। সুতরাং তোমরা এগুলো একটু আয়ত্ত করে নিবে। এখন আসো তোমরা এই অবাধগুলো প্রয়োগ করে আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। এখানে একটু লক্ষ্য করো, আমি ঠিক এখানে প্রথমে দুইটি আমি গাণিতিক সমস্যা দেখা দিচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এই যে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। অর্থাৎ এখানে শুধুমাত্র একটি অনুপাত দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে sin a মান দেওয়া আছে, একটি অনুপাত দেওয়া আছে। আরো কয়টি অনুপাত বিদ্যমান, আরো 5টি অনুপাত বিদ্যমান। সেই 5টি অনুপাত আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। যেহেতু এখানে a কোণ দেওয়া আছে, আমরা এটা বের করার জন্য আমরা কি সাহায্য নিতে পারি, একটি সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে পারি। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, একটু লক্ষ্য করো, আমি এক পাশে করে আঁকতেছি, এই যে সমকোণী ত্রিভুজ। এখন এখন প্রশ্ন হচ্ছে আমরা এ বি সি গুলো ইচ্ছা মতো দিতে পারবো কিনা। হ্যাঁ, এখানে যেহেতু স্পষ্ট করে দেওয়া আছে sin a কোণের সাপেক্ষে আমরা এ এখানেও দিতে পারি, বি এখানেও দিতে পারি, কিন্তু আমরা এখানে দিব না। এখানে এ ছাড়া অন্য কিছু বি দিতে পারি, সি দিতে পারি। তো আমরা এখানে বি দিচ্ছি, আমি এ কোণটা এখানে নিলাম। অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমরা কি করব, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব, এখানে সি দিলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, একটু চিত্রটা আবার লক্ষ্য করো। এখানে যেহেতু এই কোণের সাপেক্ষে আমি আমাদের সুবিধার্থে এই কোণটা আমি কি করলাম, এখানে দিলাম। তাহলে বি কোণ সমকোণ দিলাম, সি এখানে দিলাম। এই সি এখানে সমকোণের জায়গায় তোমরা সিও দিতে পারো, আবার এখানে বিও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে সমকোণের জায়গায় তোমরা এ দিতে পারবে না, কারণ এখানে এই কোণের সাপেক্ষে। ঠিক আছে, তো এই কোণের সাপেক্ষে এখানে স্পষ্ট দেওয়া আছে কত, 3/4। ঠিক আছে, এবং এই কোণের সাপেক্ষে আমাদের যদি আমরা ত্রিভুজটা লক্ষ্য করি, এখানে হচ্ছে বিসি হচ্ছে বিপরীত বাহু অথবা আমরা লম্ব বলতে পারি। তারপর এ বি হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি বলতে পারি। বি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার এসি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এই কোণের সাপেক্ষে যদি আমরা যাই, তাহলে আমরা জানি সাইন এ অথবা সাইন, আমরা যদি থিটা কোণের সাপেক্ষে যদি বলি সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি পেয়েছিলাম আর কি জানি, আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ। অর্থাৎ এখানে এ কোণের সাপেক্ষে যদি বলি, তাহলে বিপরীত বাহু হচ্ছে কত, বিসি। এখানে যেটা দেওয়া আছে কত, sin a = 3/4। তাহলে এ কোণের জন্য, অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমরা যদি চিত্রের মধ্যে লক্ষ্য করি, এই কোণের সাপেক্ষে এই যে বিপরীত বাহু অর্থাৎ বিসি বাই এসি, তার মানে হচ্ছে এই যে 3 যেটা দেওয়া আছে, এই 3টা হচ্ছে আমরা বলতে পারি কত, এই বিসি এই ত্রিভুজের সাপেক্ষে। তারপরে এই 4টা হচ্ছে তোমার অতিভুজ এসি। অর্থাৎ আমরা যদি এই মানটা যদি এখানে লিখতে যাই, তাহলে বিসি পরিবর্তে কত লিখতে পারি, 3, আর এসি পরিবর্তে কত লিখতে পারি, 4। অর্থাৎ সাইন এ ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে 3/4 পেলাম। এখন এই কোণের জন্য আমরা যদি অন্যান্য যে 5টি অনুপাত বিদ্যমান, কি কি, সাইন এর ছাড়াও আর কি আছে, cos a, tan a, cot a, sec a, cosec a, এই 5টি অনুপাত বের করতে গেলে আমাদের তোমার কি বিপরীত বাহু, অতিভুজ এবং সন্নিহিত বাহু দরকার। কিন্তু আমরা এখানে পেলাম কি, এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু এবং অতিভুজ, তার মানে আমাদের কি লাগবে, সন্নিহিত বাহু লাগবে। এবং এই সন্নিহিত বাহু বের করতে গেলে সমকোণী ত্রিভুজের সেই বিখ্যাত উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এই কোণের জন্য আমরা লিখতে পারি এখানে বিসি = হচ্ছে কত, 3, আর এসি = হচ্ছে কত, 4। তাহলে এই বিসি মান পাওয়ার জন্য আমরা কিসের সাহায্য নিতে পারি, পিথাগোরাসের উপপাদ্য, মতে। তো আমরা জানি পিথাগোরাস উপপাদ্য মতে কি, পিথাগোরাস উপপাদ্যটা কি, সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে আমরা বলতে পারি এই যে অপর দুই বাহু বলো ab² প্লাস bc² হচ্ছে অতিভুজ হচ্ছে কত, ac²। আমাদের দরকার হচ্ছে ab² ac² মাইনাস, আমরা যদি পক্ষান্তর করি প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। মানগুলো তোমরা বসাও, ac মান হচ্ছে 4² মাইনাস 3² 16 এবং 9, 16 থেকে 9 এখানে কত, 16, আর এখানে হচ্ছে 9, 16 থেকে 9 গেলে কত হবে, 7 হবে।
কত 16 থেকে 9 গেলে কত 7। তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে ab ইকুয়াল টু পাচ্ছি √7, অর্থাৎ তাহলে ab মান হচ্ছে কত √7। ঠিক আছে, এখন ab মান আমরা পেলাম, অর্থাৎ এই কোণের জন্য অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু আমরা সবগুলো মান পেলাম। এখন আমাদের যে অন্যান্য আর 5টি কি বিদ্যমান, অনুপাত বিদ্যমান, সেগুলো আমরা কি করব, নির্ণয় করব। তাহলে আসলে তোমরা প্রথমে সাইনের পরে কি cos a, আমরা cos a বের করি, যে cos a, ঠিক আছে। তাহলে cos a ইকুয়াল টু আমরা জানি সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ ab ডিভাইডেড বাই ac। এখন তোমার ab মান হচ্ছে √7 আর ac মান হচ্ছে 4। আর কি দরকার, tan a দরকার। tan a ইকুয়াল টু হচ্ছে কত, এই যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ bc বাই ab 3 ডিভাইডেড বাই √7। আরও কি দরকার, cot a দরকার। cot a তোমরা চিত্র দিকে করতে পারো অথবা এই মানগুলো থেকে সরাসরি করতে পারো। আমরা জানি যে tan a হচ্ছে cot a বিপরীত, তাহলে এটা বিপরীতভাবে লিখতে পারো ab বাই bc, অথবা আমরা বলতে পারি এই কোণের সাপেক্ষে তোমার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তাহলে ab মান হচ্ছে কত √7 ডিভাইডেড বাই হচ্ছে bc মান হচ্ছে কত 3। আর কি দরকার, sec a দরকার। sec a ইকুয়াল টু অতিভুজ বাই কি সন্নিহিত বাহু ab। অতিভুজের মান হচ্ছে 4 আর সন্নিহিত বাহু হচ্ছে কত √7। ঠিক আছে, আর অনুপাত বিদ্যমান সেটি হচ্ছে কি cosec a। cosec a ইকুয়াল টু অতিভুজ বাই কি বিপরীত বাহু bc। তাহলে ac মান হচ্ছে কত তোমার 4 আর bc মান হচ্ছে কত 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যেটা চাচ্ছে প্রশ্নের মধ্যে, সেই মানগুলো আমরা বের করলাম, অর্থাৎ ত্রিকোণমিতি অন্যান্য মানগুলো আমরা বের করলাম। ঠিক আছে, এই যে দেখো sin a ইকুয়াল টু 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতসমূহ নির্ণয় করো। তাহলে আমরা এই কোণের ত্রিকোণমিতি অন্যান্য অনুপাতগুলো বের করলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এখন ঠিক একই ধরনের আরেকটা তোমাদের গাণিতিক সমস্যা আমি একটু সমাধান করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। আমি চিত্রটা রেখে দিচ্ছি, ওটা চিত্র পরবর্তী যে গাণিতিক সমস্যা আছে ওখানের মধ্যে ওটা লাগতে পারে। ঠিক আছে, তো পরবর্তী 2য় নম্বর গাণিতিক সমস্যার মধ্যে তোমরা একটু লক্ষ্য করো। এ বিসি সমকোণী ত্রিভুজের, এখানে ত্রিভুজটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, এ বিসি সমকোণী ত্রিভুজের সি হচ্ছে সমকোণ, অর্থাৎ সমকোণের জায়গায় তুমি সি লিখতে পারবে। ঠিক আছে, যেমন আগের ত্রিভুজে আমি সি ইচ্ছা মতো যেখানে লিখছি, কিন্তু এখানে ইচ্ছা মতো লিখতে পারবে না। সি সমকোণ হইতে হবে, এবং এ বি ইকুয়াল টু 13 cm, বিসি ইকুয়াল টু 12 cm, এবং এ বিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু ত্রিভুজটি ফিক্স করা আছে, নির্ধারিত করা আছে, আমরা এ বি সি ইচ্ছা মতো লিখতে পারবো না, যেখানে সি হচ্ছে এক সমকোণ। ঠিক আছে, সি সমকোণ আমাদের সুবিধার্থে এ বি সি যেতে দেওয়া আছে, তাহলে বি জায়গায় আমরা এখানে থিটা দিব, এখানে এ দিব, তাহলে এ বি সি সমান আমরা থিটা পেলাম। এখন আমাদের এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, অর্থাৎ আমাদের সবগুলো অনুপাতগুলো বের করার দরকার নাই, আমাদের শুধু 3টি অনুপাত দরকার। এখানে কি কি, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই থিটা কোণের সাপেক্ষে 3টি অনুপাত নির্ণয় করব। এখন এখানে এবি ইকুয়াল টু দেওয়া আছে, দেখো এবি, এবি মানে তার মানে এখানে বোঝা যাচ্ছে কত, তোমার অতিভুজ হচ্ছে কত 13 cm, তার বিসি হচ্ছে কত, এই যে থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু হচ্ছে কত 12 cm। ঠিক আছে, ঠিক আছে, তো এখন সাইন থিটা বের করতে গেলে থিটা সাপেক্ষে আমরা বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ আমাদের অতিভুজ দেওয়া আছে, বিপরীত বাহু দেওয়া নাই। যেহেতু বিপরীত বাহু দেওয়া নাই, আমাদের বিপরীত বাহু কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন কি একইভাবে আবার পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করব। উপপাদ্য মতে দেখো, এই যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত এবি স্কয়ার। ঠিক আছে, আমাদের প্রয়োজন হচ্ছে এখানে এসি, আর এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখানে এবি মান কত, এবি মান হচ্ছে কত 13 স্কয়ার, বিসি মান হচ্ছে 12 স্কয়ার। 13 গুণ করলে কত 169, 12 গুণ করলে কত 144। আমরা যদি বিয়োগ করি 9 থেকে 4 গেলে 5, তারপর 6 থেকে 4 গেলে কত 2, 1 থেকে 1 গেলে 0, লেখা লাগবে না। সুতরাং এসি ইজ ইকুয়াল টু কত হবে, 25 বর্গমূল হচ্ছে 5। তাহলে এখানে আমরা বিপরীত বাহু অর্থাৎ এসি মান কত পেলাম, 5 পেলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যেই ত্রিভুজের মধ্যে যেই 3টি বাহু দরকার, আমরা সেই 3টি বাহু বের করলাম। এখানে এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে 5 cm,
তারপর অতিভুজ হচ্ছে 13 cm এবং সন্নিহিত বাহু হচ্ছে 12 cm। এখন এখন আমাদের যেই অনুপাতগুলো বের করতে বলছে এখানে কি কি সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। তাহলে প্রথমে আমরা সাইন থিটা বের করি। থিটা এই যে নির্দিষ্ট কোণ দেওয়া আছে থিটা, থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা কি বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ AC ডিভাইডেড বাই AB। AC মান হচ্ছে 5, AC মান হচ্ছে অতিভুজ হচ্ছে কত 13। আরো কি দরকার, কস থিটা দরকার। কস থিটা ইকুয়াল হচ্ছে কত সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর অতিভুজ হচ্ছে কত এখানে AB। তাহলে সন্নিহিত বাহু এখানে হচ্ছে 12 ডিভাইডেড বাই কত 13। আরো কি দরকার, ট্যান থিটা দরকার। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ AC ডিভাইডেড বাই BC ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, আমাদের এখানে তিনটি অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, আমরা তিনটি অনুপাত নির্ণয় করলাম। এই চিত্রের সাহায্যে বাকি যে অনুপাতগুলো যদি আমরা বের করতে বলতো আমরা ওটা বের করতে পারতাম, অর্থাৎ এই যে কট সেক কোসেক যদি বের করতে বলা হতো আমরা ওগুলোও বের করে দিতাম, কারণ প্রশ্নের মধ্যে যা চাইবে আমরা তাই করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই ধরনের এখন আমি অনুপাতগুলো নিয়ে তোমাদের দুইটা গাণিতিক সমস্যা করে দিলাম। ঠিক একইভাবে আমি আবার তোমাদের যে আমরা যে অভেদগুলো পড়লাম সেই অভেদগুলো প্রয়োগ করে কিভাবে আমরা গাণিতিক সমস্যা করতে পারি, সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে আরো দুইটি দেখো তোমাদের সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। প্রথমটা হচ্ছে কি, প্রমাণ করো যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইজ ইকুয়াল টু sec a ইনটু cosec a প্লাস 1। অর্থাৎ এই বাম পক্ষ থেকে ডান পক্ষটা আমরা কি করব, প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করার আগে তোমাদের যে অভেদগুলো দেওয়া আছে অভেদগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ অভেদগুলো তোমাদের মনে থাকলে তাড়াতাড়ি তোমরা করতে পারবে। অর্থাৎ এগুলো যদি জানা থাকে তখন তোমরা রাশিগুলো দেখে কোন অনুপাতে তোমরা কোন অভেদটা তোমরা প্রয়োগ করতে পারো, কোন অনুপাতটি দিলে তোমাদের সুবিধা হয় তোমরা জানতে পারবো। তাহলে আমরা প্রথমটা করি। বাম পক্ষ দেওয়া আছে কত, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। ঠিক আছে, তো এগুলো করার আগে তোমাদের একটু চিন্তা করতে হবে আমরা ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে, আমাদের টার্গেট কোথায়, আমাদের টার্গেট কোথায়, টার্গেটের উপর ভিত্তি করে আমরা কি করব, এগিয়ে যাব। যেমন এখানে দেওয়া আছে sec a cosec a। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি sec a cosec a অনুপাতে নিয়ে যাওয়া। এখানে কি দেওয়া আছে tan a cot a tan a। তাহলে আমরা তো অনেকগুলো অভেদ জানি, তাহলে কোন অভেদটি প্রয়োগ করলে আমাদের সুবিধা হবে। কারণ এখানে tan থেকে আমরা 1/cot a নিয়ে যেতে পারি, cot a যেগুলো 1/tan a নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে একটু ঝামেলা সৃষ্টি হবে। আমরা প্রথমে যাব sin cos, কারণ sin cos থেকে আমাদের sec cosec নিয়ে যেতে আমাদের জন্য সুবিধা। তার কারণে আমরা অর্থাৎ প্রশ্নটা দেখেই তোমাদেরকে কোন অভেদগুলো প্রয়োগ করবে তোমাদের এটা জানা থাকতে হবে। বারবার প্র্যাকটিস করলে এগুলো তোমাদের এমনি চলে আসবে। তো আমরা প্রথমে tan এর সূত্র দিব, sin a ডিভাইডেড বাই cos a 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু হচ্ছে কত, cos a ডিভাইডেড বাই sin a প্লাস ঠিক একইভাবে এখানে দিব cot a ইজ ইকুয়াল টু cos a বাই sin a, tan a ইজ ইকুয়াল টু হচ্ছে কত, sin a বাই cos a। ঠিক আছে, পেলাম। তো এখানে এই ভগ্নাংশের মধ্যে উপরের ভগ্নাংশ যেটা দেওয়া আছে এটা আমরা ঠিক রাখবো। নিচে দুইটা ভগ্নাংশের মধ্যে দেখো দুইটা, এটা 1 পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, আমরা একই ভগ্নাংশ নিয়ে যাব অর্থাৎ সরল করব। তাহলে এখানে হর হচ্ছে 1, এখানে হর হচ্ছে sin 1 এবং sin এর লসাগু হচ্ছে কত, sin a। তাহলে sin a মাইনাস ভাগ করলে 1 cos a। ঠিক আছে, এগুলো সরল, তোমরা অনেক ছোট ক্লাস থেকে তোমরা এগুলো করে আসতেছো, আশা করি এগুলো বুঝবে। তাই এখানে ঠিক একইভাবে 1 এবং cos a লসাগু হচ্ছে কত, cos a মাইনাস cos a কে cos a দ্বারা ভাগ করলে 1 sin a। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো তোমরা, এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ, অর্থাৎ দুইটা ভগ্নাংশ আমাদের এখানে কি ডিভাইডার দেওয়া আছে। আমরা দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ থেকে নিয়ে আসার চেষ্টা করব। sin a বাই cos a ক্রস, যেহেতু এটা ডিভাইডেড আমরা কিন্তু যেহেতু ডিভাইডেড তাহলে আমরা ডাইরেক্ট ডিভাইডেড থেকে আমরা কি গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলে কি হবে, এটা পরের ভগ্নাংশ কি চেঞ্জ হয়ে যায়, লব হর লব হয়ে যাবে, sin a মাইনাস cos a প্লাস ঠিক একইভাবে আমরা এখানে করতে পারি cos a বাই কত, sin a গুণ cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করো, তোমরা আশা করি উপরেগুলো তোমাদের সমস্যা হবে না, আমি এগুলো মুছে ফেলতেছি। লক্ষ্য করো, এরপরে
আমরা কি করব, এখানে দুটা ভগ্নাংশ গুণ দেওয়া আছে, আমরা লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব। তাহলে সাইন সাইন গুণ করলে কত হয়, সাইন স্কোয়ার এ। তাহলে এটা গুণ করলে কত হয়, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস, ঠিক একইভাবে কস এ গুণ করলে কত হয়, কস স্কোয়ার এ। তারপর এখানে হবে কত, সাইন এ ইন্টু কস এ মাইনাস কত, সাইন এ। ঠিক আছে, এই আরেকটু একটু লক্ষ্য করো তোমরা, আমরা যদি এখানে সরল করতে যাই, তাহলে একটা সমস্যার সম্মুখীন হবো আমরা। তাছাড়া আমাদের এই যে এই প্রথম বোনাসের হর, দ্বিতীয় বোনাস হরের মধ্যে একটু লক্ষ্য করলে দেখবে এই যে উৎপাদকটা যেটা দেওয়া আছে, এখানে তো দুইটা উৎপাদক, প্রথম দ্বিতীয় উৎপাদকটা লক্ষ্য করো, সাইন এ মাইনাস কস এ, এখানে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। তো এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই, তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে এই উৎপাদকের সাথে মিলে যাচ্ছে, আর অর্থাৎ তাহলে আমরা এখান থেকে মাইনাস কমন নিব, সাইন স্কোয়ার এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আর আমরা যদি প্লাসে মাইনাসে মাইনাস, তার আমি মাইনাস কমন নিলাম, সেক্ষেত্রে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, কস স্কোয়ার এ। ঠিক আছে, এখনই আমরা সরল করতে পারি, অর্থাৎ দুইটা ভগ্নাংশের লসাগু, হরগুলো লসাগু নিতে পারি। লসাগু নিতে গিয়ে দেখো এখানে লক্ষ্য করো, কস এ সাইন এ, লসাগু হচ্ছে কত, কস এ ইন্টু সাইন এ। তার এই যে উৎপাদক যেটা দেওয়া আছে, সাইন এ মাইনাস কস এ, যে মিল আছে, আমরা একটা নিতে পারি, কস এ নিলাম। তাহলে এই লসাগুকে এ হর দ্বারা ভাগ করে ভাগফল কত থাকে, সাইন এ, এবং লবকে কি করতে হবে, গুণ করতে হবে। সাইন স্কোয়ারে সাইন এ গুণ করলে কত হয়, সাইন কিউব এ মাইনাস, ঠিক এই হরকে এই ভগ্নাংশের, সরি এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগফল হবে কত, কস এ, কস স্কোয়ার দ্বারা গুণ করলে কস কিউব এ। ঠিক আছে, এখন সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, অর্থাৎ আমাদের যে বীজগণিত রাশির মধ্যে যে একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি ছিল এখানে, ফর্মুলাটা ছিল কত, এই যে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রয়োগ করি, সাইনে হচ্ছে এখানে যদি এ ধরা হয় এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের সুবিধার্থে আমি সাজায় লিখবো একেবারে, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, সাইন থিটা সাইন এ কস এ। তারপর এখানে হচ্ছে কত, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, একটু লক্ষ্য করো, হর লবের মধ্যে এই উৎপাদকটা মিল আছে, আমরা উপভোগ কি করতে, এই উৎপাদকটা কি করতে পারি, হর লব থেকে ক্যান্সেল করে দিতে পারি। আমরা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পর অবশিষ্ট যেটা থাকবে ওটা আমরা যদি লিখি, একটু লক্ষ্য করো, তাহলে এখানে একটু লক্ষ্য করলে দেখবে সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, সরি এটা থিটা না, এটা এ হবে। ঠিক আছে, কারণ এখানে তোমার কোণটি হচ্ছে এ, থিটা না। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1 প্লাস কত থাকবে, সাইন এ কস এ ডিভাইডেড বাই হরের মধ্যে থাকবে কস এ ইন্টু সাইন এ। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এখন এই যে লবের মধ্যে হচ্ছে দুটা অংশ, অর্থাৎ দুটা পদ, হরের মধ্যে হচ্ছে শুধুমাত্র একটা পদ, আমরা এখন এগুলো আলাদা করতে পারি, 1 বাই কস এ ইন্টু সাইন এ প্লাস কস এ ইন্টু সাইন এ, এটা আমরা সাজায় লিখলাম, এটা কোনো সমস্যা না, কস এ ইন্টু সাইন এ। ঠিক আছে, এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, 1 বাই কস এ ইজ ইকুয়াল টু কত, sec a, 1 বাই sin a ইজ ইকুয়াল টু কত, cosec a, কারণ আমাদের টার্গেটই হচ্ছে তোমার sec a cosec a নিয়ে যাওয়া। তাহলে এই দুটো হচ্ছে ক্যান্সেল হবে, থাকবে কত, 1, অর্থাৎ তাহলে আমাদের ডানপক্ষের সাথে মিলে যাবে, তাহলে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ পেলাম। অর্থাৎ এই যে এখানে সমীকরণ যেটা দেওয়া আছে, এটা আমরা কি করলাম, সমাধান করলাম। ঠিক আছে, এরপরে আসো দ্বিতীয় নাম্বার যে সমস্যা দেওয়া আছে, ওটা আমি তোমাদের সমস্যা সমাধান করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। দ্বিতীয়টা হচ্ছে, প্রমাণ করো যে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এ, লেফট হ্যান্ড সাইড, তাহলে কত, tan a ইন্টু 1 মাইনাস কত, সাইন স্কোয়ার a, তাহলে tan a। এখন আমাদের টার্গেট হচ্ছে সাইন এ নিয়ে যাওয়া। ঠিক আছে,
এখন তোমাদের যদি অভেদগুলো যদি তোমাদের জানা থাকে, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে কোন অভেদটা আমরা প্রয়োগ করব। যেমন এখানে দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার কোনো অভেদ দেওয়া আছে কেন, কোনো সূত্র দেওয়া আছে কিনা, অবশ্যই দেওয়া আছে। সেটি হচ্ছে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, কজ স্কোয়ারে। ঠিক আছে, তাহলে tan a, তাহলে স্কোয়ারের সাথে রুট ক্যান্সেল হবে, অর্থাৎ কজ স্কোয়ার যেহেতু এখানে বর্গ দেওয়া আছে, রুটের সাথে স্কোয়ার ক্যান্সেল হলে থাকবে কত, কজ এ। আমাদের টার্গেট সাইন এ, তাহলে আমরা ট্যানটাকে আমরা অভেদে দিব আরও সাইন এ বাই কস এ ইন্টু কস এ, হল অফ কস এ ক্যান্সেল হবে, থাকবে সাইন এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে ওইটাও আমরা কি করলাম, প্রমাণ করলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা এই অভেদগুলো একটু প্র্যাকটিস করবে, এবং এই অভেদগুলোর সাহায্যে যে গাণিতিক সমস্যা তোমাদের পাঠ্য বই দেওয়া আছে অথবা নিজেরা তৈরি করে তোমরা বিভিন্ন প্র্যাকটিস করবে, দেখবে এগুলো তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমি আবার কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেই আগ পর্যন্ত তোমরা বইয়ের পাঠ্য বই নিয়ে তোমরা যে পাঠ্য বই যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।